আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিক রেসিপি বিডি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গরুর গোশতের কোরমা। তো চলুন দেখে নেই কোরমা তৈরি করতে আজকে আমার কি কি উপকরণ লাগছে। আমি এখানে 1.5 কেজি গরুর গোশত নিয়েছি। আদা রসুন বাটা 2 চা চামচ, শাহি জিরা বাটা 1 চা চামচ, কাজু বাদাম বাটা 1 চা চামচ, কাঠবাদাম 1 চা চামচ, কিশমিশ বাটা 1 চা চামচ, জিরা বাটা 1 চা চামচ, পেঁয়াজ বাটা 2 চা চামচ, জয়ত্রী জয়ফল বাটা 1 চা চামচ, সাদা গোলমরিচ বাটা 1 চা চামচ, 4টা এলাচ, বড় সাইজের 2 ফালি দারচিনি আমি ভেঙে নিয়েছি এবং 4টা তেজপাতা, পোস্ত বাটা 2 চা চামচ, লবণ স্বাদ মতো, টক দই 3 চা চামচ, পেঁয়াজ বেরেস্তা। প্রথমেই আমি কড়াইয়ে 1/2 কাপ তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে এতে গরম মশলা ও তেজপাতা দিয়ে একটু ভেজে নিব। এখন পেঁয়াজ বাটা ও আদা রসুন বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে লবণ সহ একে একে সব মশলা দিয়ে কষিয়ে নিব। শাহি জিরা 1 চামচ, জয়ত্রী জয়ফল, বাদাম বাটা, জিরা বাটা, কিশমিশ বাটা, সাদা গোলমরিচ বাটা, পোস্তদানা বাটা, লবণ, একটু পানি দিয়ে আবার মশলা ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি এতে গরুর গোশত দিয়ে মশলাটাকে ভালোভাবে গোশতের সাথে মিশিয়ে নিচ্ছি। মশলা ভালো করে মিশিয়ে 10 মিনিট রান্না করার পর এখন আমি এতে দিয়ে দিচ্ছি ফেটানো টক দই। এখন আবার আরও কিছুক্ষণ আমি কষিয়ে নিব। এখন ঢেকে দিচ্ছি। ফিরে এলাম 5 মিনিট পর। গোশত কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে 3 কাপ গরম পানি দিয়ে দিব।
এভাবে 20-25 মিনিট রান্না করব। এখন কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। ফিরে এলাম 15 মিনিট পর। এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে নেড়ে আবারও ঢেকে দিব কিছুক্ষণের জন্য। ফিরে এলাম কিছুক্ষণ পর। দেখি আমার কোরমাটা কেমন হয়েছে। দেখুন তেল উপরে উঠে গেছে। দেখেই মনে হচ্ছে আমার কোরমাটা হয়ে গেছে। আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আল্লাহ হাফেজ।